পয়সা পয়সা নাই, ওরা পয়সা দিচ্ছে নাই। তিন বাপ বেটে আলোচনা করতে হলে সেটাই করতে হবে। আমার কাছে বেশি পয়সা নাই, কি করছে তো তাহলে তাহলে দেখে কি করছে বলবো, তাহলে ডাক তাহলে ডাকি। লালু বলো এদিকে আয় তো দু ভাইয়া। বাবা কিছু বলছিস? হ্যাঁ বলছি, পয়সার জন্য। পয়সা? আর তুই দাদা কই? দাদা কোথায় আছে? ওর তো পয়সা নাই তো। তো ডাক। ও আজকে তোমাকে ডাকতে পাঠাবো। তো বলো কি বলছে তুমি? সবাই মিলে একটা আলোচনা করো। আলোচনা কিসের আলোচনা করবো? কালী পূজা। ঘরের পূজা করি। ঠিক আছে দাদাই পাচ্ছি না। পাঠাও তো কিনতে হবে। ঘরের পূজা পয়সা দেখছি ব্যবস্থা করে। ঘরের পূজা সব কুটুমজনকে নিমন্ত্রণ করা হয়। হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ। ঠিক আছে। ভাইয়া কালী পূজা চলে এলো, তা পয়সা কখন দিবি? পয়সা কালী পূজার পয়সা তো এই বছর খুব মানে ভালো করবি না, যে মোটামুটি করবি? করবো ভালোই হবে। তো ভালো তো করবি রে। তো আমি যে ঘরটা আরম্ভ করছি তো কত করে টাকা ফেলছো? 10,000 করে। 10,000 করে? হ্যাঁ 10,000 করে চাঁদা ফেলছো, তার মধ্যে পাঠা আছে, হ্যাঁ এই পূজা সাজ আছে, হ্যাঁ এই যাবতীয় জিনিস 5 লোককে খাওয়াই দিয়ে হবে। হ্যাঁ। মোটামুটি 10,000 করে মোটামুটি হবে। তো ভলু কি বলছে? ও দিবা বলছে। কি রে কি বলছিস বল? দিবা 10,000 টাকা করে দে, আমরা ভাইয়ে 5,000 টাকা করে দিচ্ছি। আমার কাছে এইটুকু করে টাকা আছে। ঠিক আছে, পয়সা তো আমার কাছে নাই, কোনো জায়গায় দেখতেই হবে। যখন তোমরা বলছো ঘরের পূজা দাদা যদি দেয় আমাকেও দিতে হবে নাকি? তাহলে দাদা কি বলছে? শোন তো ভাই, হ্যাঁ এই বছর আমি ঘটনা বাদে রেখে দিব। আমার এখানে তুই 10,000 টাকা নিবি, তোর 10,000 টাকা তোর দরকার, 10,000 টাকা তুই আমি চালাই দিবি বছর। আর যা পূজায় লাগবে খরচা কর আমাকে ভাই, তোমার ওই পূজার পরেই তুই আমাকে 10,000 টাকা দিয়ে দিবি। আর একটা কথা কি হলো, ওই নাই 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 বানাটা ছাড়। মায়ের পূজা হচ্ছে, 5 জনকে নিয়ে কর। 5 জন যেমন না জানতে পারে যে তোমার ওদের নাইনও আছে, এগুলো জানাইলে লোককে হবে না। এই তোমার নিজের ঘরের পুজো, এই পূজাটা খুব ভালোভাবে কর, যেমন না লোকে জানে যে এত রাতে না আছে। হ্যাঁ এই 30, 35, 40 হাজার টাকায় যা হবে হবে, মেড়া হবে, পূজা হবে, আর 5টা লোককে নিয়ে খাওয়ানো হবে। আর তারপর ওই যে চাল যেগুলো আছে রে, যেগুলো চাল আছে আতপ চালগুলো বানানো আছে, যেগুলো এইসব আছে এগুলো হ্যাঁ ওগুলো দিয়ে খিচুড়ি বানাই লোকে খাওয়াই দেবে। ফটা ফটা করে ভালো লেগেছে পূজাটা। আর পাঠাটাও দুবাই আসছি। তাইলে দাদা তুমি যখন অত বড় কথাটা বললিস আমাকে ভালো লাগলো শুনে, তাইলে 2 বছর যখন হচ্ছে ভালো করে হোক, তাইলে জোড়া পাঁঠা দিয়ে দেবো মায়ের নামে। হ্যাঁ শুভ কাজ শিগগিরই। তাহলে 2টা পাঁঠা মোটামুটি দেখা আছে। হ্যাঁ তাহলে ওখানে একটু কথা বলবো, মামা হয় সম্পর্ক নাকি? তুই তাহলে পাঠাটা কত বড় হবে? পাঠা গেলে ওই 8 কেজি করে হবে। 8 কেজি? হ্যাঁ হ্যাঁ 8 কেজি 8 কেজি হবে। তাহলে শ্বশুর ঘর গেলে খুঁজে দিবি। হ্যাঁ শ্বশুর ঘর গেলে আর মামার ঘর সবাইকেই বলে দিবি যখন হচ্ছে বাবা। তাহলে বয়স্ক লোকগুলাকেও বলে দিবি গ্রামের, হ্যাঁ সবাইকে। তাহলে ভালোভাবেই করবো। দিয়ালি বলে কথা, আর দিদিটাও আছে, ভাই ফোটা দিতে আসবে, মাসি পিসি বোন গুলোকে ডাক। হ্যাঁ হ্যাঁ ভালো করেই হোক। দাদা যদি ঘরটা বন্ধ রাখি এটাই হবে যখন
তাহলে হোক ভালো করে হোক একমতে। হ্যাঁ তবে একটা কি মদ ভাঙ বেশি না চলবে না, কুটুম্বকে মদের ইহাটা করিস না, নাহলে বাগিয়াতে লাগবে। কাজ টাজ হয়ে গেলে ভাসান নিয়ে যেদিন ভাসান হবে সেদিন তুলে দিয়া তার আগে এলাম নাই, ভাসান দিনে দিতেই হবে। আবার সব মিলেগুলো তো মায়ের পূজারে ফুর্তি করে করবো। হ্যাঁ না এই যে এই যে তুই ভাই কথা হয়ে এই জিনিসটা করলে এটা আমার শুনে ভালো লাগবে। তবে পূজাটা মায়ের পূজা, জয় মা কালী, ভালোই ভালোই পার করো। হ্যাঁ তবে দাদা ঘরে আছিস? হ্যাঁ বলি ঘরে আছিস? তো আয় পাঁঠা একটা সন্ধান পাইছি। হ্যাঁ আচ্ছা আয়। আচ্ছা ভালো শুভ কাজ তোর মায়ের কেমন মিলা ছিল মিলিয়া মানে মিলা ওটা মায়ের আর যোগাযোগ করে পাইছি। ঠিক আছে ঠিক আছে চল চল তাহলে ওইখানে ওইখানে কি চল ওখানকে যেতে হবে নাকি আমাদের এখানে আসি যে চল ওইখানে কি যাবে মায়ের কিটটা পাই গেছে, মামার এখানে যদি হয়ে যায় তো এখন আর সন্ধান আছে। মা ঘরে আছো? হ্যাঁ আছে মামা বলো আসি আসি, একটা গল্প আছে তোমার সাথে। কি গল্প আছে গো ওই ছাগল, তোমার এখানে একটা খবর পেলে যে তোমার এখানে ছাগল পাঁঠা আছে নাকি একটা? হ্যাঁ আছে দুটো পাটা জোড়া পাটা আছে আমার আহ দাদা দেখি যখন মায়ের দুহাই দিয়ে যদি কত ভিতরে রেখেছো মামা আর মামা ভিতরে রাখি লোকের যা ইয়া উৎপাত আর ছাগল পাঁঠা দুটার দাম কি রেখেছে বল? 5,000 টাকা রেখেছি বাবা। একটা 5,000 টাকা? হ্যাঁ ঠিক আছে 5,000 টাকা লাও কিছু কম করো। আর বাবা এই তো কালী পুজোর সময় এই পাটা চোটে দাম। সে তো বুঝছি বাবা। হ্যাঁ আরে বাবা অন্য লোকের খানে ঠিকই ছিল, একটা মামা বড় তুমি, তোমার তা সঙ্গে তো একটু বটি মামাগুলি দীর্ঘদিনের মানে লেনদেন আছে, হ্যাঁ কোনো ইয়া তোমার খানে ছাড়া আমরা নেই খুব। আর আমাদের এখানে একটু কম করো, ভাঙিয়া উঠি মন করিও না। কেজি হোক মোটামুটি মোটামুটি কেজি হোক ভাই। কেজি কত হবে? 7-8 কেজি হবে? হ্যাঁ 7-8 কেজি তো হবে কি? কত দামটা বলি ঠিক করে বলাবো এই 5,000 টাকা বলেছি, এবার দেখ কি 8 কেজি 5,000 টাকা। দেখো মামা মায়ের জিনিস তোমার একটু মন সাদা করে দাও গো। মন সাদা করে একটু দাও, একটু নিজের মতো বলো। তুই কি বলছিস বল না। হ্যাঁ তুমি একটা দাম বলে দেবে। ভাই ভাই বলবো আমি বলবো? হ্যাঁ ভাই বলবো আপনি 3,800 টাকা নেবে। 3,800 মাসে নয় 4,000 টাকা পুরো করে দেয়। আচ্ছা 4,000 টাকায় পুরো পুরো করে দিলাম তোমাকে, হ্যাঁ। কিন্তু মদটা তোমাকে খাওয়াতে হবে। এই বাবা 200 টাকা কম বলেছিলি, আমরা মামা দু ভাই একটু খাবো, হ্যাঁ তিনজনে খাবো। হ্যাঁ তার তো তোমাকে 4,000 টাকাই দিব আমি, হ্যাঁ। ঠিক আছে? ঠিক আছে। কিন্তু মালটার দাম তোমাকে লাগবে হ্যাঁ একটু তো ভালোবাসার হ্যাঁ। খাতিরে। ঠিক আছে। হ্যাঁ বুঝলি? ও ভাইরা বাঁধা আছে তুই চলো। আচ্ছা তো পাটাটা বলছিলাম দেখে বুঝে তাহলে দেখা না যাবে। পাটাও হয়ে গেল, সব কিছু যখন হইলো তখন পয়সা লেনদেনটা হয়ে যাবে। হয়ে যাবে, তাহলে চক ও সাদা মনে দিচ্ছে তো হ্যাঁ হ্যাঁ সাদা মনে দিচ্ছি। মায়ের জিনিসটা বাবা পূজায় যাবে আবার হ্যাঁ, হ্যাঁ পূজায় যাবে পূজা আনন্দ করবে বাবা পূজায় তোমার সব প্রসাদ খাতে হ্যাঁ, প্রসাদ খেতে যাবে ঠিক আছে। নিয়ে যাবে। হ্যাঁ আরো কুটুম জন আসবে তো জাঁকজমক করেই তো হবে হ্যাঁ 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 তাহলে ইয়া চলো তাহলে হ্যাঁ, চলো। হুম। মাটি সাল মাটি সাথে চলো চলো তাহলে চলো মাটি সাথে চলো। তো ইয়া মাটি সাথটা মাটি সাল ও বলতে ইয়েতে আছে। আজকাল পাওয়া যাবে। হ্যাঁ কাজ কাট পাওয়া যাবে। দাদা ভাই বহুত দিন হবে। চলো তাহলে আচ্ছা ও ভাই মদ খেতে এ কি করছিস? ওদি ঘরে আছো? মা নাই গো, কাঠ কুড়োতে গেছে। কাঠ কুড়াতে গেছো? হ্যাঁ ও আর ইয়া মদ আছে নাকি? মদ আছে? আছে? আছে। চল আচ্ছা মামা তুমি দিতে পারবে? হ্যাঁ কত বছর রে? কত বোতল? 110 টাকা, 100 50 টাকা। বোতলটা দেখি।
এটার দাম 50 টাকা। ভালো বটে, হ্যাঁ ঠিক আছে। মহুয়া ওঠে মহুয়া তো মহুলে করে, ঠিক আছে। বসাই দে 2 বোতল দে। বাবা বলো হয়ে গেল, হ্যাঁ এটা না খালি শান্তি। না আমার ছাগল বিক্রিটা আমি শান্তি পাবো না তো। আর আমরা না ইওর শান্তি পাবো না। না। দাদা কিছু বল। আমি কি বলবো, তোমার তুই এই পটি করেছিস সব, তোমার মামুকে খাওয়াচ্ছ, খাওয়াও, আমি তো সঙ্গে আছি রে ভাই, মামুকে নিয়ে আনন্দ কর না একটু ভালো করি। লাগে আজ 2 ভাই খাবো, ভাইনি অনেকদিন। না জল আছে তো, জল দে না, জল দে। জল লাগে গ্লাসটা একটু ধুও। কাছে তো ইয়াটা ছিল রে, কেনে আনতে পারি, 10 টাকা চেরা চুরা আনলে তোমার কাজ হয় জানো ও খাওয়াই না খুব গ্যাস আছে। না হয় না। এটা ধর তুলো, ইয়েস। জোর বটে। ওইটা মনে হয় কিছু একটা ঘটলো মামা। আজ আসুন হয় না, নিয়ে না তুমি। আরে আমার শরীর খারাপ। আরে বাবা, এই দাদা, কিচ্ছু হবে হলে না, নে। শরীর খারাপ কিছু হবে না। কি হবে, একটা ওষুধ খেয়েছিস তো? ওষুধের কাজ ওষুধ করবে, নবে কাজ হবে। এত মন দে রে, একটু মন দে, একটু মন দে। বড় জোর কথা। দাদা শান্তি। যাক, পয়সা আমাদের কিন্তু ঠিক কথা, তুমি একটু খাইয়ে দে। হ্যাঁ খাইয়ে দে, নাম দেখো। আরো নুনটা 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 কেমন আছে বলো তো? ভালো তো? আরে তুই কি মাল খাওয়ালি মা? মামা ওটা দেখাচ্ছে নেই বটে। ঘরের ভিতরে ওই মামা যেটুকু জুটলো ওইটা। না, তবে একটা জিনিস কি জানিস গুরাঙ্গা, আমার মনটা ভালো, হ্যাঁ মনটা ভালো, তবে একটা জিনিস কি, সেই যে একবার দেখা হয়েছিল, আর মামা একটা গান জানা কিন্তু ভালো, বলো বলা কথা। আর বলছি দাদা, তবে আমি বলছি আমার কথা শুনলে দাদা ভাই আমরা তুই এলে এমন করে মদ খাই দাদা, সত্যি কথা বেরিয়ে তোকে বলছি আমি, তুই আমার হাতের পেটের ভাই রে, তুই আমার দাদা। আয় একটু কম খাবো দাদা। দাদা তোর গুণ আমি ফুলতে লাগবো। 10,000 টাকা তুই যদি না আমাকে হেল্প করতিস, এই ফুর্তিটাই মাটি হয়ে যেত। দে দাদা খয়নি একটু দে। তবে দাদা, দাদা তোর মন বিশাল বড় দাদা। দাদা, তবে আমি বাঁচিয়ে থাকি আর তুই আর সেই ছোট ছেলে আমার বুদ্ধি করলে একটা বড় কাজ সামাল দেবো আমাকে, তুই সেই কচু পাতার মতন তোমার আমি কচু পাতা লই দাদা, আমি কচু পাতা লই, তবে বৌদিকে
ভয় হয়ে গেছে। সহ্য হয় না দাদা। ওই ওই তো। পরের মেয়ে দিলে আছে ঘরটাকে লেগে করে চিঠিখানি করে ফুটাই নিচ্ছে। আরে বাবা হ্যাঁ। ওইগুলো বলিস না আমার একটা ছেলে চাইলে লিখে আমাকে এই কন্যাটাকে বাস করতে হয় না। সব কপাল বুঝলে? মামা এই যে গোড়াঙ্গ হুম। গোড়াঙ্গ কিন্তু ছোট থেকে বড় হলে মাথায় কোনো বুদ্ধি নাই। সব আছে, আমার সব বুদ্ধি আছে। দেয় দাদা, ওই যে আমার পরের বুদ্ধি। পিটিগুলো এসে বাবা, ওই যে দ্বন্দ্ব নিজে লাগাইছে। কিছু রাখ, শ্বশুর ঘরে অত টাকা দিবার কি দরকার? হ্যাঁ? শ্বশুর ঘরে টাকা দিলে ঢুকু আছে কি? আরে ও তো সেটা তখন বউয়ের কথা শুনছে। হ্যাঁ, আর আমাকে বলছে তুই শুন, আমি দিচ্ছি। বউয়ের কথায় দাদা উঠে আর বসে। তাহলে কি? দাদা বউয়ের কথায় আমার সঙ্গে রাগ কাটে হ্যাঁ, না। একটা গান বলে দেখুন, ওসব বাদ দাও। গান হবে দাদা, মুই আমার সম্মান রাখেছি দাদা, আমি তোকে দণ্ডবোধ করছি দাদা। হ্যাঁ, এই জিনিসটা যেমন আমাদের ভাইয়ে ভাইয়ে সব থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝলে দাদা? হ্যাঁ, খেপান না, খেপান না। দাদা আমি তোমাকে বলছি, আরে কাঁদিয়ে দিবি না, কাঁদিয়ে দিবি না। আর হাফ বোতল দে। আরে কাঁদিয়ে দিবি নাকি? হ্যাঁ দাদা, আমি বলছি তোকে মোদির কথা শুনে আমার পাগলা গাইছে। এ ভাই, এ, তুই পার তুই করে তো দিস রাখ, না। হ্যাঁ। আর তুই এক কাজ কর, কপাট দিয়ে দিবি। তুই এই লোকটার ও যাবে, দাদা, তাই বলছি। মোদির কথা শুনে ও আমাকে ভুল করে দিস না দাদা, তোকে জোড়াত করছি আমি, তোর পায়ে ধরছি। হ্যাঁ, ওই রকম করে। তুই দাদা বড় এমন কথা। করিস না। বড়টা কি করে পরীক্ষা করবো সেটা মাথায় রাখ। বদমাইশ কোথাকার রাখ। বেরিয়ে যাবে দাদা, তুমি যখন আছিস আরো 3-5 হাজার টাকা লিখবো তোর কেনে মোর কাছে দিবি না। তোর ভাই আমি বটে, তো তখন বোন আছি, তো আইনবা। তখন তোর কোনো ব্যাপার নাই লে। তুই কি করবি না করবি সেটা আমি আমি তার পূর্বে জানি, তার পূর্বে দাদা, তুই যে কতটুকু দাদা। রাস্তায় চলবি, 3 হাত চলবি না 4 হাত চলবি সেটা আমি জানি। হ্যাঁ দাদা, হ্যাঁ। আর এক প্যাক কথাই খাতেই হবে, খা, আমার খা, কথাটা খা। রাখতেই হবে। খা লে, খা 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 লে, খা আর লে। তোকেও খেতে খা, হবে। খাবো, খাবো, লে, খা, খা, তোকেও খা, খেতে খা, হবে। লে, খা। না বাচ্চা, কিছুই হবে না। লে, খা। না, ঢালো। মাটা করে ঢালো। দাদা, দাদা বৌদির কথাই চলে, উঠে হ্যাঁ, বসে। হ্যাঁ, এ আমাকে পর করে দিল। এখন পরে মেয়েরা এখানে একটা করে বুঝিয়ে দিলে দাদা যাবে, আমার দাদা যাবে। দাদার সঙ্গে খাই নাই, আজকে খাচ্ছি আমার দাদা যাবে। দাদা আমার মন ভালো, বৌদি ফোনে গেলে কি জানে? যে মুখে আকারে না। হ্যাঁ, দাদা আমার আকার নেই। দাদা, দাদা একটা গান করো। কে গান উল্লেখ রে? দাদা গান। আয় দেখ তুই সেই, ওই যে বেহানের পাঁঠা ছাগলটা, তুই তোরাই বল। পাঁঠা হইলো তো? না তুই তোরাই বল, আমি ঠিক আছে, আমি ঠিক আছে লে। হ্যাঁ, আমি গানটা তুলে রাখছি লে। বলবো? হুম, গানটা তুলে রাখছি। শুনবি তো? হ্যাঁ, হ্যাঁ। মামা শুনবে? তুলে রাখছি লে। আমি বলবো? হ্যাঁ, তুলে রাখছি। ঠিক আছে, তাহলে গাটা ওই ঝাড়িয়ে লি। হ্যাঁ, না, আমি তুলে গাটা রাখছি, ঝাড়িয়ে লি। তুলে রাখছি। হ্যাঁ? হ্যাঁ, লে। চলিস না দাদা, চলিস না, ভিডিও করিস না, না না, এইসব। করিব লে। না। করো পঠালে। লে, তোকে জোড়া করতে ভিডিও করিস আল্লাহ। না। লে। বিহানের পাঁঠা ছাগলটা এই তো ভালো। বাজার দিয়ে দিল আমার জায়গাটাই, বিহানের পাঁঠা ছাগলটা পাইলে? ঠিক। হ্যাঁ, চলো। চলো ওটা ওখানে নাচবো, তারপরে ঘর ঢুকবো। ওটা এ বাবু কত হয়েছে? ওই যে হাফ বোতলে হ্যাঁ 25 টাকা, হ্যাঁ এই যে 50 টাকা, হ্যাঁ, ভালো। 75 টাকা। 75 টাকা। ফোন পে আছে? কোন পাচ্ছে? হ্যাঁ, তাহলে নাম্বার বল। 75 টাকা তুই কিছু ওই 100 টাকায় দেখি তুই 50 টাকা খাবি। 98, 98 ডবল সিক্স, 66 32, 32 এই যে ছিল। হ্যাঁ 08, 08 90। 90। আচ্ছা দেখ চলে গেছে, হ্যাঁ, তাই। বুঝলে? হ্যাঁ দাদা নেশা হয়েছে? আরে আচ্ছা না তুই চল। কলেজে এই জুতাগুলো আছে রে,
জুতাগুলো আছে, এমন করিস না। জুতাগুলো আছে। এ মামা যা, 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 বোকা চোদা। কালী পূজার ধারতে টুনি জ্বালা দিব ছাঁকেছে গুড় পিঠা চাড়ে খায় লিব